আমরা 72 ঘন্টায় এটা পর্যবেক্ষণ করব। যদি আমাদের এই দফা, আমাদের এই যৌক্তিক দফা যদি না মানা হয়, আমরা এরপরে এই বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টির বাংলাদেশের সমস্ত জনগণকে নিয়ে, ছাত্র সবাইকে নিয়ে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। কিন্তু দাওয়াতের তাবলীগের একটি ইস্যুকে সামনে এনে ওই মাস্টারমাইন্ড সন্ত্রাসীদেরকে আড়াল করার জন্য গভীর এক ষড়যন্ত্র পায়তারা করছে। বলে কিভাবে? এই দাওয়াতের তাবলীগের বর্তমান যেই দুইটি ইস্যু বর্তমান চলতেছে, সাদপন্থী এবং জুবায়েরপন্থী, এটি একটি ধর্মীয় অরাজনৈতিক সংগঠনের বিষয় ইস্যু ছিল। এই ইস্যুকে বাংলাদেশে এখন রাজনৈতিক এক ইস্যু বানিয়ে এই দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। আসল যে উদ্দেশ্য, আসল যে আমাদের আকাঙ্ক্ষা তামান্না এই দেশের জনগণের ছিল, সেই জিনিসটাকে আজকে আড়াল করছে। আজকে আমরা দেখছি দাওয়াত তাবলীগের কাদের উপরে বৈষম্য করছে, কারা বৈষম্যের শিকার হচ্ছে, এই বিষয়ে আমি একটু কথা বলবো। তার আগে আমি বলতে চাই, বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা আছেন, এই ধর্ম উপদেষ্টার কার্যকলাপ আমাদের কাছে এরকম আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। তিনি এই বাংলাদেশের মুসলমানের ধর্ম উপদেষ্টার নিরপেক্ষ কোনো ভূমিকা রাখছে না। তিনি এই জুলাই আগস্টের বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীনের ধর্ম উপদেষ্টা হিসাবে তিনি ভূমিকা রাখছেন না। তিনি একটি বিশেষ গোষ্ঠীর ধর্ম উপদেষ্টায় পরিণত হচ্ছে। আমরা দেখছি এই ধর্ম উপদেষ্টা শপথ নেওয়ার পরে বাংলাদেশে মাজারের উপরে হামলা করেছে। বাংলাদেশের মাজারের উপরে হামলা কারা করেছে, এখনো এই ধর্ম উপদেষ্টা তাদেরকে চিহ্নিত করতে পারে নাই, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নিতে পারে নাই। এই ধর্ম উপদেষ্টা বাংলাদেশে শপথ নিয়েছে, আমরাই তাদেরকে বসিয়েছিলাম, কিন্তু এই ধর্ম উপদেষ্টা শপথ নেওয়ার পরে আমরা দেখছি টঙ্গীর ময়দানে আমার ভাই শাহাদাত বরণ করছে, মসজিদে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, কিন্তু ধর্ম উপদেষ্টার নিরপেক্ষ কোনো এই নিরসনকে এরকম দমন করার জন্য কোনো নিরপেক্ষ ভূমিকা রাখছে না। তিনি এসি রুমের মধ্যে বসে থাকেন আর আমার ভাই টঙ্গীর ময়দানে শাহাদাত বরণ করেন, তার কোনো ভূমিকা দেখছি না। বর্তমানে এই অস্থিতিশীল পরিবেশকে শান্ত করার জন্য নিরপেক্ষভাবে উভয় দলকে নিয়ে, উভয় অরাজনৈতিক ইসলামী সংগঠন নেতৃবৃন্দদেরকে নিয়ে একটা সুষ্ঠু সমাধান করার জন্য তার কোনো নিরপেক্ষ ভূমিকা দেখছি না। আপনারা সবাই অবগত আছেন, আজকে দাওয়াত তাবলীগের জুবায়েরপন্থী সুরাই নিজাম যে নামের তাবলীগি মেহনত বাংলাদেশে চলতেছে, এই দাওয়াত তাবলীগের মেহনত 5 দিনের জোর ওনারা 29 থেকে 31 থেকে এরকম 1, 2, 3, 5 দিনের জোর টঙ্গীর ময়দানে করেছিল। ওই জোরকে সফল করার জন্য এই দেশের সমস্ত জনগণ তাদেরকে সার্বিক সহযোগিতা করেছে এবং দোয়া করেছে। ওই 5 দিনের জোরকে বাধা করার জন্য কেউ রাজপথে নামে নাই, কেউ প্রতিহত করে নাই, তাদের জোরকে সফলভাবে কামিয়াবি করেছে। অপরপক্ষ 5 দিনের জোর 20 ডিসেম্বর করার কথা ছিল। এই ব্যাপারে এই বর্তমান সরকারের উপদেষ্টাদেরকে
বারবার চিঠি দিয়েছে, আমরা সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে দেখেছি, জেনেছি, বারবার অবগত করেছে 20শে ডিসেম্বর তারা 5 দিনের জোর করবে। কিন্তু আমরা এই দেশের জনগণ দেখেছে, এই দেশের নাগরিক দেখেছে, ওই জুবায়েরপন্থী যারা ছিল তারা 5 দিনের জোর করার পরেও সেই টঙ্গীর ময়দানে অবস্থান করতেছিল। সরকার কেন, এই উপদেষ্টারা কেন এই বিষয়টাকে সমাধান করতে পারল না? টঙ্গীর ময়দানকে কেন খালি করতে পারল না? কেন আরেকটি গ্রুপকে 5 দিনে জোর করার জন্য সার্বিক সহযোগিতা করা হলো না? তারা কি এই দেশের নাগরিক নয়? তারা কি এই দেশের ইসলাম স্বাধীনভাবে পালন করার কোনো ভূমিকা রাখে না? তাদেরকে দমন করার জন্য পূর্বের কিছু ব্যক্তি ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণা অনুযায়ী উভয় দল একটি সংঘর্ষে লিপ্ত হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে। কিন্তু এর দায়ভার কে নিবে? এই দায়ভার আমি মনে করছি, আমরা মনে করছি, এই দেশের জনগণ মনে করছে এই উপদেষ্টার ব্যর্থতা আছে, ধর্ম উপদেষ্টার ব্যর্থতা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা আছে। তিনি কেন এই বিষয়গুলোকে সমাধান করতে পারল না? তিনি কেন আজকে আমাদের এই দেশের একটি ধর্মীয় অরাজনৈতিক সংগঠনকে সামনে এনে আজকে আসল যেই ঘটনাগুলো, সেই ঘটনাগুলোকে ধামাচাপা দিচ্ছে? একটি বিশেষ মহল সেই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য গভীর ষড়যন্ত্র করছে। আমরা দাওয়াতে তাবলীগের এই ইস্যুকে আমরা এরকম রাজপথে এরকম সংঘর্ষ বাজুক আমরা এই দেশের জনগণ চায় না। এটা হলো অরাজনৈতিক ধর্মীয় একটি সংগঠন। এখানে এই ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই দেশের সরকার যারা আছে, দায়িত্বশীল আছে, উভয় গ্রুপের জামাতকে নিয়ে বসে একটি সুষ্ঠু সমাধান করবে আমি আশা করছি। এবং আমি আরো এই কথা বলছি, এই দাওয়াত তাবলীগ কোন ইস্যু, আমরা এই বিষয় নিয়ে রাজপথে আন্দোলন মাঙ্গা যেন বাংলাদেশে আর না হয়, আমরা এই কামনাই করছি। আমি প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, আমাদের এই দেশে বৈষম্য মুক্ত চাই। আমরা কোন দলের পক্ষ নিয়ে প্রতিনিধি করি না। আমরা এই বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টি জুলাই আগস্টের চেতনা নিয়ে আমরা রাজপথে আন্দোলন করেছিলাম। আমরা এখনো আছি। যাদের উপরে বৈষম্য হবে আমরা তাদের প্রতিনিধি কণ্ঠস্বর হয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই দেশের 18 কোটি মানুষের যাদের উপরে বৈষম্য করা হবে আমরা তাদের পক্ষে, আর যারা বৈষম্য করবে আমরা তাদের বিপক্ষে। আমরা কোনো বৈষম্য বাংলাদেশে চাই না। আমরা শুধু বাংলাদেশ থেকে বৈষম্য মুক্ত চাই। এর জন্য আমরা আপনাদের মাধ্যমে কিছু বিষয় জাতির সামনে তুলে ধরতে চাচ্ছি। আমি একজন নাগরিক হিসেবে, এই দেশের জনগণ, এই দেশের নাগরিক হিসেবে আমার জানার অধিকার আছে। আমি জানার জন্য, এই দেশের প্রতিটি মানুষের জানার জন্য আজকে আপনাদের মাধ্যমে
আমি জাতির সামনে তুলে ধরতে চাই। এক, বর্তমানে এই দাওয়াত ও তাবলীগের মূল জামাত কোনটি, এই বিষয়টি জাতির সামনে ক্লিয়ার করতে হবে। এই তাবলীগ জামাত কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ময়দান কোন নামে নিবন্ধিত, এই বিষয়টা জাতির সামনে পেশ করতে হবে। এই দেশের জনগণকে জানাতে হবে এই কাকরাইল মসজিদ, এই টঙ্গীর ময়দান এর মূল সেন্টার মার্কাজ কোন জায়গায়, এটা জাতির সামনে পেশ করতে হবে। এবং এই সংগঠনের মূল সংগঠনে কারা কারা আছে এবং এই সংগঠন থেকে কারা বাহির হয়ে নতুন করে সংগঠন করেছে, নতুন করে দাওয়াত ও তাবলীগ প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এই বিষয়টাও জাতির সামনে ক্লিয়ার করতে হবে। আমরা সর্বোপরি একটি কথা বলতে চাই, আমাদের এই বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি থেকে আমরা 13টি দফা বাস্তবায়নের জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা চিঠি দিব ইনশাআল্লাহ। তো আমাদের এই চিঠি, আমাদের এই বক্তব্য আপনাদের মাঝে পড়ে শোনাবেন। আশা করি আপনারা এই বিষয়টি জাতির সামনে তুলে ধরবেন। এবং আমাদের এই দফার মধ্যে 1 নম্বর দফা হলো, আমি এর আগে একটু বলতে চাই, সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন হিসাবে চিহ্নিত করতে হবে। এই আওয়ামী লীগকে, এই কুখ্যাত সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মানুষ আর চায় না, এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিদায় করতে 2000 শহীদ, আমার ভাইরা শহীদ হয়েছে এবং 50,000 আহত যোদ্ধারা হাসপাতালে কাতরাচ্ছে। এই আওয়ামী লীগ শীর্ষ সন্ত্রাসীদেরকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য নয়, আমরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। এই আওয়ামী লীগকে যারাই বাংলাদেশে পুনর্বাসন করতে চাবে তাদেরকে জাতীয় বেঈমান হিসাবে ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না, নতুন রাজনীতি বাংলাদেশের মানুষ চায়। রাজনীতি নিয়ে অসুস্থ রাজনীতি বাংলাদেশের মানুষ আর চাচ্ছে না, সুস্থ ধারায় রাজনীতি বাংলাদেশের মানুষ চাচ্ছে। আমরা সুস্থ ধারায় রাজনীতি করার অঙ্গীকার নিয়ে এই বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য পার্টি আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। আমি এখন এই মুহূর্তে আমার বক্তব্য শেষ করব। এই মুহূর্তে আমাদের এই 13 দফা দাবি উপস্থাপনা করার জন্য সালমান ভাইকে অনুরোধ করছি। জি, আমি মোহাম্মদ সালমান কাজী, হলো মুগদা। আমি বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টির একজন সদস্য, মোহাম্মদ সালমান কাজী। বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা, বিষয় বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টির পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট 13 দফা দাবি বাস্তবায়নের প্রসঙ্গে জনাব, যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টির পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের যৌক্তিক 13 দফা দাবি উপস্থাপন করছি। দফা 1,
আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন হিসাবে চিহ্নিত করতে হবে। দফা 2, আওয়ামী লীগ ও তার দোসরদের এর শীর্ষ সন্ত্রাসদেরকে গ্রেফতার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দফা 3, আওয়ামী লীগকে যারা পণ্যবাসন করবে তাদেরকে জাতীয় বেঈমান হিসাবে ঘোষণা করতে হবে। দফা 4, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 2-1 জন উপদেষ্টা বৈষম্য করছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। দফা 5, বাংলাদেশের সমস্ত নাগরিককে মুক্তভাবে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। দফা 6, জুলাই ও আগস্ট এর সকল শহীদ পরিবারকে 1 কোটি করে টাকা দিতে হবে এবং আহত যোদ্ধাদেরকে 5 কোটি টাকা করে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। দফা 7, জুলাই ও আগস্টের সকল আহত যোদ্ধাদের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা জাতির সামনে পেশ করতে হবে এবং উন্নত মানের চিকিৎসার জন্য আহত যোদ্ধাদেরকে বিদেশে পাঠাতে হবে। দফা 8, জুলাই ও আগস্ট সকল আহত যোদ্ধা এবং নিহত পরিবারের মধ্যে থেকে একাধিক উপদেষ্টা পদে নিয়োগ দিতে হবে। দফা 9, কাকরাইল মসজিদ, মূলধারা তাবলিগ ও সুরাই নিজাম জুবাইরপন্থীদের জুবাইরপন্থীদেরকে সারা বছরের জন্য সময় ও জায়গা হিসেবে বন্টন করে দিতে হবে, যা একান্তই সহবাস্তবায়নের জন্য প্রয়োজনীয়। দফা 10, টঙ্গীর ময়দান, মূলধারা তাবলিগ জামাত ও জুবাইরপন্থী সুরাই নিজামকে সমান অধিকার নিশ্চিত করতে হবে, এ বিষয়ে কোনো প্রকার বৈষম্য চলবে না। দফা 11, মূলধারা তাবলিগ জামাত ও জুবাইরপন্থী সুরাই নিজামের শীর্ষ মুরব্বীকে বাংলাদেশে আসার বিষয় নিশ্চিত করতে হবে, এ বিষয়ে কোনো প্রকার বৈষম্য চলবে না। দফা 12, বিশ্ব ইজতেমা এবং 5 দিনের জোর, মূলধারা তাবলিগ জামাত ও জুবাইরপন্থী সুরাই নিজামকে সমান অধিকার নিশ্চিত করতে হবে, এ বিষয়ে কোনো প্রকার বৈষম্য চলবে না। দফা 13, 18 ডিসেম্বরের হামলার ঘটনা বিভাগীয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং মজলুম আলেমে দিনদেরকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে। অতএব জনাবের নিকট আকুল আবেদন, আমাদের উপরোক্ত যৌক্তিক দাবি দাওয়া বাস্তবায়নে জনাবের যেন সুমর্জি হয়। বিনীত নিবেদক শেখ মোহাম্মদ আশরাফুল ইসলাম, সমন্বয়ক, বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টি। এখানে ভাই আগে নিয়ে আমরা দিব, আপনাদেরকে দিব। কোনটা? আমি বলছি জি রাখুন, জি একটু মূল এটা যে আমাদের মূল যে আজকের মেসেজ আমরা দিতে চাচ্ছি, বর্তমান সরকার প্রধান, আমাদের সর্বজননীয় প্রিয় মুখ, সবার কাছে প্রিয় মুখ ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা যে মেসেজ দিচ্ছি, কারণ আমরা জুলাই আগস্টের আন্দোলন করেছিলাম, আন্দোলনে আমরা দেখেছি কত জুলুম অত্যাচার নির্যাতন আমাদেরকে করতে হয়েছে। আজকে আমাদের মূল যে মেসেজটা হলো, আমরা যে 13 দফা দিয়েছি, এই 13 দফা বৈষম্য বাংলাদেশে চাই না, আমরা শান্তি চাই। আমরা উভয় মুসলমান, বাংলাদেশের প্রতিটি মানুষ, 18 কোটি মানুষ নিরাপদে থাকুক, সবার নাগরিক অধিকার ফিরে পাক, আমরা এটাই চাই এবং এই দফাগুলো যেন বাস্তবায়ন করা হয়। এর জন্য আমরা প্রধান সরকার মহোদয়ের কাছে আমরা এই দরখাস্ত আমরা দিব ইনশাআল্লাহ। এবং আমরা আগামী 72 ঘন্টায় এটা পর্যবেক্ষণ করব। যদি আমাদের এই দফা, আমাদের এই যৌক্তিক দফা যদি না মানা হয়, আমরা এরপরে এই বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টির বাংলাদেশের সমস্ত জনগণকে নিয়ে, ছাত্র সবাইকে নিয়ে আমরা
কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। থেকে আজকের সংবাদ সম্মেলনে আমি বক্তব্য রাখছি। আমি শেখ মোহাম্মদ আশরাফুল ইসলাম, সমন্বয় বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টির। আজকের আমার এখানে আজকে উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমাদের বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টির পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের আমাদের এই প্রোগ্রাম, আজকের এই সংবাদ সম্মেলন, আমরা আজকের এই সংবাদ সম্মেলন করেছি বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টির পক্ষ থেকে। যেটা প্রথমে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এবং বর্তমান দাওয়াত তাবলীগের এক পক্ষের উপরে বৈষম্য করছে এর প্রতিবাদে আজকের সংবাদ সম্মেলনে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রিয় দেশবাসীর কাছে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতে চাচ্ছি। আমরা জুলাই আগস্টে এই বৈষম্য মুক্ত করার জন্য রাজপথে আন্দোলন করেছিলাম। জুলাই আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। আমাদের আন্দোলনের চেতনা ছিল বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার জন্য। দুঃখজনক সত্য হলেও আজকে আমরা বাংলাদেশে বৈষম্য দূর করতে পারছি না। বাংলাদেশে বৈষম্য কারা সৃষ্টি করছে, বাংলাদেশকে নিয়ে কারা গভীর ষড়যন্ত্র করছে, জাতির সামনে স্পষ্ট করে তুলতে হবে। আমরা দেখছি বর্তমান যে উপদেষ্টারা যারা আছে, ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা তাদের কার্যক্রম আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। বাংলাদেশের জুলাই আগস্টের চেতনার পরে আমরা অনেক আশায় ছিলাম। এই দেশের জনগণ এক আশা, বুক ভরা আশা নিয়েছিল যে ফ্যাসিস্ট সরকারের যেই শীর্ষ সন্ত্রাসী যারা ছিল, যারা গণমানুষকে হত্যা করেছিল, তাদেরকে গ্রেফতার করবে, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিবে। কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারছে না। এর ব্যর্থতা কোথায়? শীর্ষ সন্ত্রাসীরা এখনো বাংলাদেশে প্রকাশ্যে তারা এরকম ঘুরতেছে। তারা বাংলাদেশের যেই সমস্ত সন্ত্রাসী যারা ছিল, তারা এখন শুধু দল চেঞ্জ করে তারা ঠিকই বাংলাদেশে বসবাস করছে। গুটিময় কয়েকজন খুনি সন্ত্রাস বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু এখনো সেই সন্ত্রাসীরা বাংলাদেশে অবস্থান করছে। তাদেরকে কেন গ্রেফতার করতে পারছে না? তাদেরকে কেন আইনের আওতায় আনতে পারছে না? এই জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেঈমানি করতে আমরা দিব না ইনশাআল্লাহ। এই দেশের জনগণ দেখতে চায় এই আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনকে এই দেশের জনগণ দেখতে চায়, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখছি এই জুলাই আগস্টের
কুখ্যাত সন্ত্রাসীদেরকে ধামাচাপা দেওয়ার জন্য, তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে নতুন এক ইস্যুকে সামনে নিয়ে এসেছে দাওয়াত ও তাবলীগের ইস্যু। আজকে এই দেশের জনগণ, আমাদের বাংলাদেশের জনগণ হতাশ হয়ে যাচ্ছে যে শীর্ষ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে পারছে না, কিন্তু দাওয়াতের তাবলীগের একটি ইস্যুকে সামনে এনে, এই ইস্যুকে সামনে এনে ওই মাস্টারমাইন্ড সন্ত্রাসীদেরকে আড়াল করার জন্য গভীর এক ষড়যন্ত্র পায়তারা করছে। বলে কিভাবে? এই দাওয়াত ও তাবলীগের বর্তমান যেই দুইটি ইস্যু বর্তমান